তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার আজকের যে ভিডিও টপিক এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এটা একটা মিক্সিং রিলেটেড খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা বিট ক্রিয়েট করি কোনো গানের, তো আমাদেরকে ড্রামটা মিক্সিং করতে হয়। সো ড্রাম মিক্সিং একটা বলা যায় এক ধরনের আর্ট। তো ড্রামের যে সাউন্ডগুলো আছে এটার একটা সুইট স্পট ফাইন্ড আউট করাটাই হচ্ছে ড্রাম মিক্সিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো ড্রাম মিক্সিং আমরা ডিফারেন্ট প্লাগইন ইউজ করে করি। দেখা যাচ্ছে ইকিউ করতে হয়, রিভার্ব ইউজ করতে হয়, তারপরে কম্প্রেস করতে হয়, ঠিক আছে? স্যাচুরেট করতে হয়। সো এ ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগইন এবং ডিফারেন্ট ডিফারেন্ট অপশন ইউজ করে আমরা ড্রামসের মানে বিটের যে প্যাটার্ন এবং বিটের যে ক্যাটাগরি অনুযায়ী করতে হয়। সো এই সবগুলো দেখা যাচ্ছে যে আম যদি এক জায়গার মধ্যে আমরা পেয়ে যাই তাহলে কেমন হয়? ইয়েস, আজকে সেটা নিয়েই কথা। একটা প্লাগইন স্পেসিফিকভাবে ওই একটা প্লাগইনের মধ্যেই অল এভরিথিং আছে এবং ইউজ করা খুব ইজি। সেটা হচ্ছে বিএসএ ড্রাম বাস এবং এই একটা প্লাগইন দিয়ে আমরা 4-5টা প্লাগইনের কাজ করতে পারি। এতে দুটো উপকার। প্রথমত হচ্ছে যে নতুনদের জন্য এটা বুঝতে সুবিধা, কাজ করতে সুবিধা। দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে যে 5টা প্লাগইন ইউজ করতে যে পরিমাণ আপনার পিসির প্রসেসর খরচা হবে বা যে ধরনের প্রসেসিং পাওয়ারটা প্রয়োজন হবে, এই একটা প্লাগইন দিয়ে আপনি সেই 5টা প্লাগইনের কাজটা করতে পারবেন। ঠিক আছে? সো শুরু করা যাক। প্রথমত আমি এখানে একটা ড্রাম নিয়েছি, একটু আপনাদের শুনিয়ে দিই। সো আমার ড্রামটা আসলে অনেকটা ড্রাই, এখানে তেমন কোনো ইফেক্ট ইউজ করা নেই। হ্যাঁ, সো এই ড্রামটাকে আমি কি করব? তো এখানে দেখুন, এখানে একটা দুটো অপশন আছে। প্রথমত স্ট্যান্ডার্ড মোড আর একটা হচ্ছে স্ল্যামড মোড। সো স্ল্যামড মোডে দেখার পর এখানে দেখেন ডিসপ্লেটা ভেঙে যাচ্ছে। স্ল্যামড মোডে এরকম মানে খুব হার্ড টাইপের পাঞ্চি টাইপের বিট ক্রিয়েট করতে চাইলে রকের বা আপনার হচ্ছে এ টাইপের, তো সেখানে স্ল্যাম মোডের ড্রামসটা ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড মোড নর্মাল টাইপের বিটের জন্য ঠিক আছে। তো আমার এটা যেহেতু একটা পপ সং, তো এখানে আমি স্ল্যাম মোড চাইলে ইউজ করতে পারি, বাট আমি স্ট্যান্ডার্ড মোডটাই যেহেতু মোস্ট অফ দ্য টাইম ইউজ করতে হবে, সেটা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত যেটা হচ্ছে কম্প মানে হচ্ছে কম্প্রেসর নব। সো কম্প্রেসর নব দিয়ে আমি এটা শুনবো। সো আমি এখানে ড্রামসের স্টার্টিংটা নিয়ে আমি আমার বেসের ড্রামটা দিয়ে কাজ করি। সো এখানে কি করলাম এটা আপনাদেরকে একটু প্রথমত বুঝিয়ে দিই। আমি জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিলাম অ্যাট ফার্স্ট। তো এখানে একটা কম্প্রেসর ইউজ করে আমি কম্প্রেস করলাম। এটা 63%, জাস্ট এটা একটা হচ্ছে 50 থেকে একটু বাড়িয়ে 63, এটা শুনে শুনে করতে হবে আসলে। তো আমার মনে হলো যে এই জায়গায় কম্প্রেসটা এখানে একটা বিটের সুইট স্পট ফাইন্ড আউট করতে পারছি, মানে যেখানে জিনিসটা ভালো শোনাচ্ছে, নয় অতিরিক্ত নয় কম, একটা সুইট স্পট। তারপর আমরা হিট দিয়ে বিটের যে ডায়নামিক্সটা সেটাকে একটু কন্ট্রোল করতে পারলাম। অ্যাটাক্স মূলত হচ্ছে কম্প্রেসিংয়ের যে অ্যাটাক রিলিজ থাকে সেই অ্যাটাক্স, এটা টোনটা দিয়ে আপনি আপনার ড্রামসের মধ্যে একটা মানে কিছু এক্সট্রা ফ্রিকোয়েন্সি অ্যাড করে, ঠিক আছে, আর কিছু হারমোনিক্স অ্যাড করে টোন যে নবটা আছে, স্পেসিফিক হারমোনিক্স বলতে স্পেসিফিক কিছু ফ্রিকোয়েন্সিকে বুস্ট করে দেয় এটা দিয়ে। সল্টও সেম কাজ করে, সল্টও কিছু এক্সট্রা হারমোনিক অ্যাড করে, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাড করে। হ্যাঁ, তো এটা হচ্ছে দিয়ে শুনে জাস্ট দেখতে হবে। তারপরে মিক্স নবটা দিয়ে আমরা 100% না কত পার্সেন্ট সেটা আর কি করবো। হ্যাঁ, সো
ওকে, আমি এখন এটা মিউজিকটা সহ একটু শুনে দেখি এই জায়গা থেকে। সো এটা মানে আগের যে ড্রাই অবস্থায় যেমন ছিল ড্রামটা, তার থেকে এটা অনেক ভালো শোনাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি বিফোর আফটার কম্পেয়ার করেন, এখানে কিছু আমরা যদি দেখি যে এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেটগুলো চাইলে আমরা দেখতে পারি। বেগ রুম, ড্রাম, বাস, এক্সাইটার, এটা দিয়ে দেখি কি হয়। সো আপনারা এটা নিয়ে আপনারা হচ্ছে জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, এবং হচ্ছে এই নবগুলো দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রাম বা ডিফারেন্ট ডিফারেন্ট বিটের ক্ষেত্রে কাজটা এটা ডিফারেন্টভাবে করে। আপনার প্লাগইনটা ট্রাই করে দেখতে পারেন। ইটস মানে কী বলবো, মানে অল ইন ওয়ান একটা প্লাগইন। এবং আমি আমার ড্রাম মিক্সিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করছি রিসেন্টলি। প্লাগইনটা হাতে আসার পর থেকে আমি এটা ইউজ করছি। সো এটা আসলে খুব ভালো রেজাল্ট দেয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই প্লাগইনটা কীভাবে কাজ করে এটা দেখানোই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য, এবং আপনার যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। প্লাগইনটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে ডিসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।